গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 22 ঘণ্টার কারফিউ জারি করা হয় গোপালগঞ্জে। সকাল থেকে সাধারণ মানুষ কারফিউ উপেক্ষা করে বের হচ্ছেন। পেট আর জীবন জীবিকার তাগিদে কাজে বের হন দিনমজুর আর রিকশা চালকেরা। সংঘর্ষের পর থেকে তাদের আয় রোজগার কমে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। আতঙ্কের উৎকণ্ঠার মধ্যে থেকেই বের হচ্ছেন তারা। কালকে সারাদিন মিটিং ছিল, জ্ঞান জানার ভয় ছিল, বাড়াতে পারি নাই, ইনকাম করতে পারি নাই। আজকে তো একটু বেরোতেই হবে, কি করবো, পেটের জ্বালায় যথেষ্ট পরিমাণ আতঙ্ক। মানে এত রাস্তায় যে অবস্থা ছিল সকালবেলাতে, এখন পরিষ্কার হয়েছে। এর আগে তো খুব আতঙ্ক ছিলাম, কোন না কি হয়ে যাবে, কখন হামলা হয়, এই আর কি। জীবনযাপন করি, এই কারণে আমরা ইনকামের কারণে আমরা রাস্তায় বেরোচ্ছি। কারফিউ আর কি আসা নিষেধ, আমরা জীবনযাপন এদিকে করি বলে আমরা ইনকামের জন্যই বেরোচ্ছি। আমাদের তো পরিবার আছে, যার কারণে এখন বাধ্যকতায় বেরোতে হচ্ছে। নিজেদের তো চলতে হবে, যার কারণে এত বাধা অপেক্ষা করে তারপর আমরা বের হয়েছি। আমাদের পেটের দায়ে মনে করেন যে বেরোতে হয়। আমাদের মনে করেন যে একদিন কামাই না করতে বললে মনে করেন পরের দিন মনে করেন যে পেটে ভাত যাবে না, এই দায় হলো আমাদের বেরোতে হয়েছে। এর ভিতরে মনে করেন যে কারফিউ দেশে লোকজন বেরোতে পারে না, যাত্রী নাই, ভাড়া কম। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা জুড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় জেলা কারাগার সহ বিভিন্ন জায়গায়। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক বলেন, হামলা হলেও আসামি ছিনতাই ও অস্ত্র ভান্ডারের কোনো ক্ষতি করেনি। তো গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করতেছে। আমরা এখনই মিটিং করে উঠলাম, তো সব কিছু মিলে স্বাভাবিক অবস্থানে আছে। আমরা এ পর্যন্ত প্রায় 20 জনের মতো আটক করেছি। না, পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো, এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। সংঘর্ষে নিহত 4 জনের মরদেহর ময়না তদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।